লাইন, আর ওইদিকে যেটা কোনো টাকা পয়সা কিছু লাগবে না। তবে জেনারেল লাইনে কিন্তু কোনো টাকা লাগে না। যে সমস্ত ভিডিওতে দেখেছেন যে প্রত্যেক লাইনে 100 টাকা করে নিচ্ছে, এটা ভুল। তোমরা কিন্তু তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বাঁক তোমরা এখানেই পেয়ে যাবে। ভাই বাঁকগুলো কত করে? দেখতে পাচ্ছ বাঁক, ভালো করে দেখো, এটা হচ্ছে সাধারণ লাইন, ঠিক আছে? তোমরা এই লাইনে প্রবেশ করবে। ভক্তরা কিন্তু এই নিমাইতীর্থ ঘাটে কিন্তু জল ভরছে, সেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি। মানে মাটি শুধু লাগাবো আমরা ঘটের মধ্যে। হ্যাঁ 21 টাকা তো, খানিক একটু কম সম করবে না ভক্তদের জন্য? আমার ভক্তদের তো চলো আস্তে আস্তে আমরা সেই জেনারেল লাইনে আমরা দাঁড়াবো, এবং টাকা নাই কিনা সেটা আমি দেখাবো আজকের এই ভিডিওতে। তারকেশ্বর মহারাজের দুধ পুকুর, তোমরা অবশ্যই দুধ পুকুরে স্নান করবে অবশ্যই। নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানাই, এবং তোমাকে স্বাগত জানাই মহাতীর্থ তারকেশ্বরে স্বাগত। এই সেই পশ্চিমবঙ্গের মহাশৈব তীর্থ তারকেশ্বর। আমাদের তারকেশ্বর যাত্রা কেমন কাটলো, মন্দিরের নতুন নিয়মই বা কি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলুন তারকনাথের নাম নিয়ে বেরিয়েই পড়ি তারকেশ্বরের উদ্দেশ্যে। হর হর মহাদেব কি জয় হো। তো আমরা ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি তারকনাথ ধামের উদ্দেশ্যে। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। মৌরাখী নদীতে অনেক জল রয়েছে এখন প্রচুর পরিমাণে। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তারকেশ্বর ধামের উদ্দেশ্যে। এখন আমরা সাঁইথিয়া রেল স্টেশনে আমরা এখন টিকিট কাটবো। তো চলো এগিয়ে যাই সাঁইথিয়ার দিকে। তো আমরা একদম সাঁইথিয়াতে পৌঁছে গেছি। তো আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যে আসবে। শেওড়াফুলির উদ্দেশ্যে রওনা দেবো, এবং ওখানে আমরা জল ভরবো। তো কেমন ভিড় আজকের এই শনিবারে সেটাও আমরা দেখব। তো চলো, আমাদের ট্রেন এখন আসতে কিছুক্ষণ দেরি আছে। ইতিমধ্যেই কিন্তু ট্রেন কিন্তু পৌঁছে গেল। ঘড়ির কাঁটায় তখন 12:40। হাওড়া কবিগুরু এক্সপ্রেসে আমরা চেপেছিলাম। তো ট্রেনটিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, শুধুই বাবার ভক্ত, চারিদিকেই শুধু বাবার ভক্ত, স্টেশনের সব দিকেই বাবার ভক্ত। আমরা যদিও সাঁইথিয়াতে চেপেছিলাম, সাঁইথিয়া থেকে আমরা ব্যান্ডেলে নামলাম, এবং আমরা ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে অন্য একটি শেওড়াফুলি লাইনে ট্রেন ধরলাম। বন্ধুরা, তোমরা যে দিক থেকেই আসো না কেন, উদ্দেশ্য কিন্তু শেওড়াফুলিতেই পৌঁছাতে হবে। হর হর মহাদেব। আমরা ইতিমধ্যে কিন্তু শেওড়াফুলি জংশনে পৌঁছে গেছি। এইদিকে হচ্ছে আমাদের যাওয়ার ঘাট, ঠিক আছে? হর হর মহাদেব কি জয়। তো আমরা এখন শেওড়াফুলি জংশনে এসে পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ সব ভক্তরা কিন্তু ট্রেন থেকে নেমে, ইতিমধ্যে এই ট্রেন থেকে নেমে কিন্তু সবাই কিন্তু বাবাধামের জল ভরার উদ্দেশ্যে রওনা দেবে। চলো আমরাও জল ভরবো আস্তে আস্তে। আমরা সেই শেওড়াফুলিতে পৌঁছে গেছি। এই সেই শেওড়াফুলি জংশন, যেখানে ভক্তরা এখানে উপস্থিত হয়। তো আমরা চলো নিমাইতীর্থ থেকে আমরা জল ভরবো, তার জন্য চলো আমরা হর হর মহাদেব কি জয়। এইভাবেই কিন্তু শেওড়াফুলি জংশনে শুধু ভক্তের ভিড়, শুধু তারকনাথের ভক্তের ভিড়। পুরো মাস জুড়েই যেন এই শেওড়াফুলি জংশন জনসমুদ্রে পরিণত হয়। আমরা কিন্তু ট্রেন থেকে নেমেই দেখতে পাচ্ছি কতটা পরিমাণ ভিড় রয়েছে। এখন ঘড়িতে ঠিক বৈকাল 4টে। তোমরা কিন্তু তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বাঁক তোমরা এখানেই পেয়ে যাবে। শেওড়াফুলি ঘাটে কিন্তু তোমরা বাঁক পেয়ে যাবে, সাথে আরও জল ঢালার আরও সামগ্রিক তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। আস্তে আস্তে দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়েই কিন্তু এখানে রয়েছে জল ঢালার সমস্ত সামগ্রী। তোমরা এইসব দোকান থেকে পেয়ে যাবে। ভাই বাঁকগুলো কত করে? তো দেখতে পাচ্ছ বাঁকগুলো 10 টাকা, কিন্তু তোমাকে সাজাতে হবে এই বাঁকগুলো, তাই তো?
মিনিমাম বাজেট বলো, মিনিমাম দাম যেমন করবে মিনিমাম তোমাদের কত? আমি যে বলি 10 টাকা নেবো, তুমি দেবা না? 100, 150 যেভাবে লাগাতে মিনিমাম কত? 100, 150। এই বাঘগুলো কিন্তু 100 টাকাতে সাজাতে হবে বাঘগুলো। বিনা পয়সায় বাঘ হয়ে যাবে, 50 টাকা হবে, শুধু বাঘটা 10 টাকা হলে। দেখতে পাচ্ছ এই বাঘগুলো খুব সুন্দর, কিন্তু এই বাঘগুলোকে সাজিয়ে নিতে হবে, তবেই এগুলো বিক্রি করবেন দোকানদাররা। তোমরা অবশ্যই যে কোনো দোকান থেকে বাঘ কিন্তু সংগ্রহ করতে পারবে, ঠিক আছে। রাস্তার চারিদিকেই রয়েছে বাঘের দোকান, নিমাইতীর্থ ঘাট পর্যন্ত শুধু দোকান আর দোকান। তোমরা যে কোনো ঘাট থেকে সংগ্রহ করবে বাঘগুলো অবশ্যই। আজ কিন্তু শনিবার, তো শনিবারের মধ্যে কিন্তু শেওড়াফুলি জংশন থেকে কিন্তু ঘাটে যাওয়ার পথে কিন্তু দেখতে পাচ্ছি যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে। এখন ঘড়িতে ঠিক বৈকাল 5টা বাজছে, তার মধ্যে যথেষ্ট পরিমাণে ভক্তের ভিড় কিন্তু এই নিমাইতীর্থ ঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তো আমরা আস্তে আস্তে আরও ভিতর দিকে যাব এবং নিমাইতীর্থ ঘাটে আমরা স্নান করব। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। নিমাইতীর্থ ঘাটের উদ্দেশ্যে চারিদিকেই রয়েছে কিন্তু ছিড়িয়ে ছড়িয়ে অনেক কিন্তু বাঁকের দোকান এবং অনেকগুলো ঘটের দোকান রয়েছে। আপনারা যে কোনো দোকান থেকে ঘট কিন্তু সংগ্রহ করতে পারেন। এই হচ্ছে গঙ্গা। হর হর মহাদেব। তো চলো আমরা আস্তে আস্তে নিমাইতীর্থ ঘাটের দিকে যাব। নিমাইতীর্থ ঘাটে আমরা সবাই জল ওখানে তুলব। রেল স্টেশন থেকে ঠিক অনেকটাই পথ নিমাইতীর্থ ঘাট। নিমাইতীর্থ ঘাট খুবই জনপ্রিয়, তাই ভক্তদের ভিড় এই রাস্তাতে। আর এই রাস্তাতে যাবার পথে বাঘ যখন কিনবেন অবশ্যই কিন্তু আপনারা দরদাম করেই কিন্তু কিনবেন এবং প্রত্যেকটা জিনিসেরই কিন্তু দাম আগে জিজ্ঞাসা করে নেবেন। ঘট থেকে শুরু করে বাঘ পর্যন্ত সমস্ত কিছুই সুলভ মূল্যেই পাবেন, কিন্তু একটু সতর্কভাবে আপনাকে কেনাকাটা করতে হবে। এগিয়ে চলুন। ঝড়ের সময় কেউ গঙ্গার জলে নামবেন না। স্বাভাবিক সময়ে নিরাপদ গভীরতায় থাকুন। কেউ গভীর জলে যাওয়ার চেষ্টা করবেন না। বয়স্ক ও শিশুদের প্রতি বিশেষ নজর রাখুন। গঙ্গার ঘাটে জল তোলার পর কেউ সেই ঘাটে অযথা সময় নষ্ট করবেন না। ঘাটে জল তোলার পর ধীরে ধীরে বাবার ধামের দিকে এগিয়ে চলুন। মনে রাখবেন আপনার পিছনে হাজার হাজার মানুষ ঘাটে প্রবেশ করার জন্য অপেক্ষা করছেন। আপনি ঘাট থেকে বের হলে ইতিমধ্যে আমরা কিন্তু নিমাইতীর্থ ঘাটের কাছে এসে পৌঁছে গেছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন নিমাইতীর্থ ঘাট খুব একটা দূরে নয়। আর কিছুটা দূরেই রয়েছে নিমাইতীর্থ ঘাট। চারিদিকে শুধু দোকান আর দোকান। হর হর মহাদেব। বল পাম। নমস্কার, নমস্কার, জয় মা। ফাইনালি কিন্তু নিমাইতীর্থ ঘাট, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পূর্বে নাম ছিল নিমাই। সেই মহাপ্রভু এই ঘাটে বিশ্রাম করেছিলেন, তাই এই ঘাটটি নিমাইতীর্থ গঙ্গার ঘাট হিসেবে পরিচিত। শেওড়াফুলি জংশন থেকে ঠিক 1.5 কিলোমিটার দূরে অবস্থিত এই নিমাইতীর্থ ঘাট। নিমাইতীর্থ ঘাটে যথেষ্ট পরিমাণে ভিড়ও রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে। জয় চৈতন্য মহাপ্রভু জয়। সবাই কিন্তু নিমাইতীর্থ ঘাটে কিন্তু স্নান করবেন এবং জল নিয়ে যাবেন এই ঘাটের উদ্দেশ্যে।
হর হর মহাদেব। এটা হচ্ছে নামাশ্রী এবং ভক্তদের কিন্তু জল এখানে ভরা হয়ে গিয়েছে, তারা কিন্তু জল নিয়ে রওনা দিচ্ছে। এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর নিমাই তীর্থ ঘাট। নিমাই তীর্থ ঘাট কি জয়। এই শনিবারে প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে এই নিমাই তীর্থ ঘাটে। দেখতে পাচ্ছেন কিন্তু ভক্তরা ইতিমধ্যে বাঁকের মধ্যে কিন্তু জল ভরে নিয়েছে এবং এই ঘাট থেকে কিন্তু সরাসরি তারা একদম বাবাধামের উদ্দেশ্যে রওনা দেবে। নিমাই তীর্থ ঘাটে যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে, প্রচণ্ড ভিড়। আজ শনিবার, এখন সন্ধ্যা 6টা বাজছে, তার মধ্যে প্রচুর ভিড় রয়েছে নিমাই তীর্থ ঘাটে। এখন দ্বিতীয় সোমবারের উদ্দেশ্যে ভক্তরা কিন্তু রওনা দিচ্ছে, তার মধ্যে প্রচুর পরিমাণ ভিড় এই শনিবারে নিমাই তীর্থ ঘাটে। ভক্তরা কিন্তু সারি সারিভাবে কিন্তু ঘটে কিন্তু জল ভরে নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু ঘটের মধ্যে মাটি লাগাতে পারেন, এখানে অবশ্যই আপনারা দাঁড়াবেন এবং মাটি লাগাবেন ঘটের মধ্যে, তারপর কিন্তু বাবাধামের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা কিন্তু সেই পতিত পাবনী মা গঙ্গার ঘাটটিকে আমরা দেখাবো আপনাদেরকে। চলুন, যেই ঘাট থেকে ভক্তরা কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেই গঙ্গার ঘাটটিকে আমরা দেখাবো, নিমাই তীর্থ ঘাট। ঘাটে এসে যদি আপনাদের বাথরুমের সমস্যা হয়, যদি বাথরুম করেন, অবশ্যই এখানে কিন্তু আপনারা 5 টাকা বা 10 টাকা বিনিময়ে কিন্তু বাথরুম করতে পারবেন। এই দেখুন উপরে কিন্তু এখানে বাথরুম করতে পারবেন। জয় মা গঙ্গা। এখন জোয়ার রয়েছে, ভক্তরা কিন্তু এই নিমাই তীর্থ ঘাটে কিন্তু জল ভরছে, সেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, ঠিক আছে। এই নিমাই তীর্থ ঘাটেই দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু বাবাধামের উদ্দেশ্যে জল ভরে রওনা দিচ্ছে এবং চারিদিকেই পুলিশ প্রশাসনও রয়েছে। এখানে কিন্তু আপনারা বাথরুম অবশ্যই করতে পারেন, সমস্যা নেই। এখন জোয়ার রয়েছে তাই জলটি অনেকটা চলে এসছে, একদম সিঁড়ি পর্যন্ত চলে এসছে। যখন ভাটা পড়ে তো তখন আরও নিচে ওখানে স্নান করতে হয়। বল পাম। অনেক ভক্তরা কিন্তু স্নান করে নিয়েছে, এই ভক্তরা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু রওনা দিয়ে দিচ্ছে। আমাদের এখনো স্নান করা বাকি, তো আমরা স্নান করি কিন্তু আমরা বাবাধামের উদ্দেশ্যে রওনা দেবো। ভক্তরা কিন্তু এখানে মাটি, এই যে দেখতে পাচ্ছেন মাটি, এই মাটি কিন্তু ঘটের মধ্যে এইভাবে লাগানো হচ্ছে, মাত্র 20 টাকা করে নেবে। আপনারা অবশ্যই এই মাটি, গঙ্গার মাটি কিন্তু প্লাস্টিকের পাত্রে অবশ্যই লাগাবেন, তবেই কিন্তু ঘরটা আপনার শুদ্ধ হবে। আমরা প্রত্যেক বছরই এই কাকার কাছে আসি, তো আমরা এই কাকার কাছে প্রত্যেক বছরই আসি। এই কাকার কাছে আমরা প্রত্যেক বছরে আসি এবং এইখানে কিন্তু আমরা এই বাঁক রাখার জন্য ইয়ে করি। তোমরা অবশ্যই আসবে, ঘাট থেকে নেমেই কিন্তু দেখতে পাচ্ছ একদম বাঁ দিকে, ঠিক আছে। এই যে ট্যাপ কলে জল পড়ছে, এখানেই কিন্তু আসবে। আমরা প্রত্যেক বছর এই কাকার কাছে কিন্তু বাঁক, এখানে কিন্তু কাদা মাটি দিয়ে এখানে ইয়ে করি। তো চলো আমরা আস্তে আস্তে, কটা করে লাগছে কাকু একটু বলে দাও, কটা করে লাগছে? মানে মাটি শুধু লাগাবো আমরা ঘটের মধ্যে। হ্যাঁ 21 টাকা। তো খানিক একটু কম সম করবে না ভক্তদের জন্য? আমার ভক্তদের জন্য, আমরা 6 জন আছি, মানে আমার ভক্তদের জন্য একটু কম সম। বেশ, ঠিক আছে। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা এই কাকার কাছে প্রত্যেকবার আসি, তোমরাও কিন্তু এখানেই আসবে, একদম ঘাট থেকে নেমে এইখানেই, এবং এই মাটি লাগাবে তোমরা, ঠিক আছে, এই কাকার কাছে এসেই। তো চলো, খুব সুন্দর এখানে পরিষেবা। আর এই দেখো কত সুন্দর জায়গা আছে, তোমার জামা প্যান্ট ছাড়া কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু তুমি বাঁকগুলো রাখবে, ঠিক আছে, আর এবং তোমাকে দড়ি টড়ি দিয়ে সব কিছু বেঁধে দেবে এবং গঙ্গার মাটিও লাগিয়ে দেবে। এখানে সমস্ত ভক্তরা এসে উপস্থিত হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে অনেকটা বড় জায়গা রয়েছে। আমরা চলে এসেছি ফাইনালি সেই কাকার কাছে। তো চলো আমরা আস্তে আস্তে আমরা বেরিয়েই পড়লাম নিমাই তীর্থ ঘাটে জল তুলে
বাবাধামের উদ্দেশ্যে রওনা দিয়েই দিলাম। এখন সময় শনিবারের সন্ধ্যা 7টা। ইতিমধ্যেই যদি এখন এতটা ভিড় হয় তাহলে একবার ভাবুন রবিবারে কতটা ভিড় হবে। তাই অবশ্যই আপনারাও বাবাধামের উদ্দেশ্যে রওনা দিয়েই দিন শনিবারে। আশা করি রাস্তাতে একটু হলেও ফাঁকা পাবেন, যদিও প্রচুর ভিড় ছিল তারকেশ্বরের পথে এবছর দ্বিতীয় সোমবারের উদ্দেশ্যে। তবে বন্ধুরা, তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে এই পথের মাঝে কিন্তু সত্যি আনন্দ আছে, এটা বলতেই হয়। তোমরা কিন্তু না গেলে এই আনন্দের অংশীদার হতে পারবে না। গানে আছে না, পূর্ণিমার ওই চাঁদের আলো দেখতে চমৎকার, রাতের আলোয় যেতে হবে তারকনাথের দুয়ার। তো সত্যি রাতে তারকেশ্বর যাত্রার একটা আলাদা রকমই আনন্দ আছে বস। এইভাবেই সারা রাস্তা জুড়ে বোল বোম শব্দ উচ্চারণ সাথে আরও বিভিন্ন বোল উচ্চারণ। ইতিমধ্যেই কিন্তু আমরা ফাইনালি পৌঁছে গেছি হুগলির সিঙ্গুরের কাছে অবস্থিত ডাকাত কালী মন্দির। তো এই ডাকাত কালী মন্দিরের ইতিহাস সম্পর্কিত তথ্য আমরা আরও একটি ভিডিওতে জেনেছি, চাইলে অবশ্যই সেই ভিডিওটা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবং এই ডাকাত কালী মন্দিরটি সম্পূর্ণ তারাপীঠের মন্দিরের আদলে তৈরি। মন্দিরটি অত্যন্ত সুন্দর এবং এই ডাকাতকালী মায়ের যে রূপ তা সত্যিই মনোমুগ্ধকর। তারকেশ্বর এলে অবশ্যই 8-9 কিলোমিটার হাঁটার পর এই ডাকাতকালী মন্দির আসতে ভুলবেন না। তারকেশ্বর ধাম মাত্র 22 কিলোমিটার, এখন রাত্রি ঠিক 12:30। তো ভক্তরা কিন্তু ইতিমধ্যে হেঁটে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি লেখাই রয়েছে তারকেশ্বর 22 কিলোমিটার রাস্তা। তো আমরা এখন রয়েছি কামারকুণ্ড ফ্লাইওভারের কাছেই। তো দেখতেই পাচ্ছি একদম ফ্লাইওভার আস্তে আস্তে। প্রচণ্ড ভিড় আছে। এই কামারকুণ্ড ফ্লাইওভারে যতই রাত বাড়তে থাকে ভক্তের সংখ্যাও তত বাড়তে থাকে। এক মুহূর্তের জন্য হলেও এই রাস্তা কখনো ফাঁকা হয় না, কারণ এটি পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় শৈব তীর্থ তারকেশ্বরের পথ। ভিড় হবে নাই বা কেন, নাম তো শুনেছেন তারকেশ্বর। যিনি ভক্তদের সকল বিপদ দুঃখ তারণ করেন, উনি যে তারকেশ্বর মহারাজ। ওনার কাছে লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে উপস্থিত হয় এই শ্রাবণ মাসে। আর শুধু শ্রাবণ মাস বলে নয়, শিবরাত্রি তিথি, তারপর মাসের বিভিন্ন সোমবারের উদ্দেশ্যে, বিভিন্ন পূর্ণিমার উদ্দেশ্যে ভক্তরাও কিন্তু জল ঢালার উদ্দেশ্যে রওনা দেয়। শুধু পশ্চিমবঙ্গের ভক্তরাই নয়, বিভিন্ন দূর দূরান্তের রাজ্যের ভক্তরাও এসে উপস্থিত হয় এই শ্রাবণ মাসে এই তারকেশ্বর ধামে। লক্ষ লক্ষ পুণ্যার্থীর মধ্যে আপনিও হয়তো আসবেন কোনো এক সোমবারে। আমি তো পশ্চিমবঙ্গের বীরভূম জেলা থেকে আসছি এই তারকেশ্বর ধামের উদ্দেশ্যে। আপনারা কে কোথায় থেকে আসছেন বা গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর একবার সবাই কমেন্ট করবেন হর হর মহাদেব। মহাদেব বলা যতটা সহজ, মহাদেবের উদ্দেশ্যে জল নিয়ে যাওয়া ততটা সহজ নয়। কিছু কিছু ভক্ত আমি দেখেছি রাস্তার মাঝে কিন্তু নেশা ভান করেও পড়ে থাকছে। এটা হয়তো আমাদের দুর্দশা। আমরা হয়তো ভক্তির পথে ঠিক মতো অগ্রসর হতে পারছি না। অনেকেই নেশা করে রাস্তার ধারেও পড়ে থাকে, কথাও সত্য। তবে এই শ্রাবণ মাস অত্যন্ত অধিক পুণ্য মাস, তাই অবশ্যই এই মাসে জল ঢালতে গিয়ে নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকুন। এবং এই জল ঢালার উদ্দেশ্যে যে সমস্ত ভক্তরা যাচ্ছেন সকলকে আমার প্রণাম তো অবশ্যই রইল। সাথে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, বাবাধামের উদ্দেশ্যে
কেউ কিন্তু খারাপ শ্লোক কিন্তু উচ্চারণ করবেন না। কিছু কিছু ভক্ত আছে জঘন্য জঘন্য শ্লোকগুলো বলে রাস্তায়, এটা শুনে সত্যি খুব খারাপ লাগে যে সত্যি আমাদের দুর্দশায় ভরে গেছে সমাজ। আনন্দের জন্য জল ঢালা নয়, জল ঢালার জন্য আনন্দ হওয়া উচিত প্রত্যেক ভক্তের। এইভাবে কিন্তু হাঁটতে হাঁটতে আমরা আরও এগিয়ে গেলাম তারকেশ্বরের দিকে। এগোতে এগোতে রাস্তার দুপাশেই রয়েছে সেবাশ্রম। আপনার ইচ্ছা মতো যেখানে খুশি বিশ্রাম নিতেই পারেন এবং বিভিন্ন সেবাশ্রমে বিভিন্ন খাবারেরও সুবন্ধ ব্যবস্থা রয়েছে, সেখানে অবশ্যই সেবা করতেই পারেন, কোনো সমস্যা নেই। এখন রাত্রি ঠিক 3টে বাজতে চলেছে। ইতিমধ্যেই আমি কিন্তু একটু বিশ্রাম করেই নিলাম ভক্তদের সাথে এই সেবাশ্রমে। এই সেবাশ্রমটিও যথেষ্ট বড় ছিল, কোনো অসুবিধাই নেই। একটু বিশ্রাম করার পর আবার সকালে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। আমরা এখন রয়েছি মালিয়া পার্কে। তো মালিয়া পার্ক জায়গাটি প্রচুর বড়, এখানে ভক্তরা বিশ্রাম করে। দেখতে পাচ্ছেন জল ঢালা চলছে সকাল সকাল। হর হর মহাদেব কি জয়। আমি বাবা দণ্ডেশ্বরের এখন রয়েছি কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে। এখন রবিবার সকাল 6টা। তো তার মধ্যে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ ভিড় রয়েছে। কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে জল ঢালাও চলছে, দেখতে পাচ্ছি আমরা সরাসরি। আর এই যে ভিড়, এই যে লাইন, প্রচুর লাইন, ঠিক আছে, প্রচুর লাইন, চারিদিক থেকে অনেক লাইন রয়েছে। তোমরা অবশ্যই এসে এই কাশী বিশ্বনাথে তোমরা বিশ্রাম করতে পারো এবং শিবজিকে তোমরা কিন্তু জল চড়াতে পারো। দেখতে পাচ্ছ সকাল সকাল কেমন ভিড় রয়েছে। হাজারো হাজার ভক্তের এই একটি বিশ্রাম করার খুব মনোরম পরিবেশ। এই একটি সেবাশ্রম হরিপালেই অবস্থিত এই মালিয়া পার্কটি। এই মালিয়া পার্কের চারিপাশ অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মনোরম। এখানে যে বড় শিবজির বিগ্রহটি রয়েছে, এখানে হাজারো হাজার ভক্ত সকাল থেকে লাইন দিয়ে জল ঢালে। তারকেশ্বর যাওয়ার পথেই অনেক ভক্তরা কিন্তু এখানেও জল চড়ান। তাই তুমিও অবশ্যই তারকেশ্বর এলে এই মালিয়া পার্কটি দর্শন করতে ভুলবে না এবং এখানে কিছুক্ষণ চাইলে বিশ্রাম করতে পারো। এবার আমরা এই মালিয়া পার্ক থেকে বেরিয়েই 500 মিটারের মতন এগিয়ে গিয়ে ডান দিকে আরও একটি বড় বিশ্বনাথ সেবা সমিতি রয়েছে। সেখানেও আমরা মহাদেবজির শিবলিঙ্গে আমরা জল অর্পণ করলাম। এই মন্দিরেরও পরিবেশ অত্যন্ত সুন্দর, এখানেও অনেক অনেক ভক্ত বিশ্রাম করে। এবার আমরা এই বিশ্বনাথ বাবা সেবা সমিতি থেকে বেরিয়ে পড়লাম এবং আবার আমরা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম।
রাস্তার কন্ডিশন কিন্তু মোটামুটি খারাপ হতে লেগেছে, মাঝে মাঝে কোথাও ভালো কোথাও খারাপ। যে সকল ভক্তরা সামনের সোমবার বা তার পরের সোমবারে আসবো ভাবছো, তারা অবশ্যই রাতে রাতে হাঁটার চেষ্টা করবে, আমি এটাই বলবো। কারণ রাস্তার কন্ডিশন এবার খুব একটা ভালো নেই। তবে কষ্ট হলেও ভক্তরা ঠিকই পৌঁছে যাবে বাবার ধামে, বাবার কাছে, বাবার টানে, তারকেশ্বরের ধামে। তবুও তোমরা একটু রাতে বেশি করে হাঁটার চেষ্টা করবে, এটাই আমি বলবো তোমাদের সকলকে। এইভাবেই আমরা ঘন্টার পর ঘন্টা হাঁটতে হাঁটতে ইতিমধ্যেই ফাইনালি কিন্তু আমরা পৌঁছেই গেলাম সেই তারকেশ্বরের মেন গেট। এই গেটটি কখন আসবে প্রত্যেক ভক্তের মধ্যে একটা মনের মধ্যে শঙ্কা দেয়। ভক্তরা অপেক্ষায় থাকে এই গেট কখন আমরা ক্রস করব। কিন্তু এই গেট থেকেও তারকেশ্বর মন্দির খুব একটা কাছেও নয়, 5 কিলোমিটার দূরত্ব। কিন্তু এই গেটটিকে দেখে যেন ভক্তের আশ্বাস মেলে একটু। ইতিমধ্যেই আমি কিন্তু তারকেশ্বরের কাছে পৌঁছে গেছি। তো যে সমস্ত ব্লগে দেখেছেন জল ঢালতে কিনা টাকা নেয়, অনেকেই বলছে 100 টাকা করে নেয়। তো চলো আমিও মন্দির আজকে জল ঢালবো সাধারণ লাইনে, টাকা নেয় কিনা সেটা তোমাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো। আমরা বাবাধামের কাছেই পৌঁছে গেছি। তো চলো আস্তে আস্তে আমরা সেই জেনারেল লাইনে আমরা দাঁড়াবো এবং টাকা নেয় কিনা সেটাও আমি দেখাবো আজকের এই ভিডিওতে। ইতিমধ্যেই কিন্তু আমরা তারকেশ্বর মন্দির যাবার যে পথ আমরা সেখানে কিন্তু পৌঁছে গেছি। এই হচ্ছে তারকেশ্বর মন্দিরের মূল তোরণ। অবশ্যই আপনাকে তারকেশ্বর মন্দির যেতে হলে ডান দিকে বেঁকে যেতে হবে। এই হচ্ছে তারকেশ্বর মন্দিরের মেন গেট। হর হর মহাদেব। জয় বাবা তারকেশ্বর মহারাজ কি জয়। এই বছর 2025 সালে একটি নতুন আপডেট দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। শনিবার ও রবিবার রাত্রি 12টার পর থেকেই কিন্তু জল ঢালা শুরু হয়ে যাবে, রাত্রি থেকেই। গত বছর বা তার আগের বছর আমরা দেখেছি সবাই ভোর 5টা থেকে কিন্তু জল ঢালা লাইন চালু হতো, কিন্তু এই বছর তা নয়। শনি ও রবিবার রাত্রি থেকেই জল ঢালা শুরু হবে 12টার পর থেকে। এবছর একটা জিনিস খুবই ভালো, তারকেশ্বরের চৌমাথা মোড় থেকে থানা পর্যন্ত এইভাবেই ভক্তদের যাতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রোদ না লাগে, সেই জন্যই চটগুলো খুব সুন্দরভাবে টানিয়ে দেওয়া হয়েছে। আমরা এই লাইন দিয়ে হেঁটে যাচ্ছি। তোমরা কিন্তু অনেকের পাল্লায় পড়ে যাবে, টাকা কিন্তু দিয়ে বসবে। কিন্তু দেখো অবশ্যই থানার পাশেই কিন্তু জেনারেল লাইন আছে। আমরা সেই জেনারেল লাইন দিয়ে কিন্তু প্রবেশ করব, ঠিক আছে? তো জেনারেল লাইনে যদি প্রবেশ করা যায় টাকা কিন্তু লাগে না। যে সমস্ত ভ্লগাররা বলছে যে টাকা লাগে জেনারেল লাইনেও, কিন্তু না। চলো আমরা আস্তে আস্তে জল ঢালবো, সেটাও আমি দেখাবো আস্তে আস্তে। জেনারেল লাইন কোনটা সেটাও আমি দেখাবো। দেখো সামনে কিন্তু এগিয়ে যাচ্ছি। এই যে ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জেনারেল লাইন, ঠিক আছে? ভালো করে দেখো, এটা হচ্ছে সাধারণ লাইন, ঠিক আছে? তো তোমরা এই লাইনে প্রবেশ করবে অবশ্যই। এটা হচ্ছে কিন্তু সাধারণ লাইন। এই সাধারণ লাইন দিকে কিন্তু ডান দিকে কেটে যাবে এবং তোমরা সোজাই এভাবে হাঁটতে থাকবে। দেখতেই পাচ্ছ রবিবার বৈকাল 4টের সময় তারকেশ্বরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিন্তু ভক্তরা থেমে থাকছে না। মন্দিরের দিকে সাধারণ গেট দিয়ে তারা যাচ্ছে। এই গেটে কিন্তু কোনো রকমভাবেই কিন্তু টাকা লাগবে না। যে সমস্ত ভিডিওতে দেখানো হয়েছে সব গেটই টাকা নিচ্ছে, কিন্তু না, তারকেশ্বরে অনেক গেট রয়েছে, আপনাদের ভুল হচ্ছে কোথাও। সাধারণ গেটে কোনো দিন টাকা লাগে না। এবার কিন্তু জল নিয়ে এসে আমরা বৈকাল 4:30টার মধ্যে কিন্তু তারকেশ্বর মন্দিরে ফাঁকায় জল ঢেলে দিয়েছি। মন্দির তখন সত্যিই ফাঁকা ছিল। এইভাবে শান্তিপ্রিয়ভাবে জল ঢালতে পারবো এটা সত্যিই ভাবতে পারিনি। তাই আপনারা অবশ্যই রবিবারে জল ঢালতে পারেন, সমস্যা নেই। আর তারকেশ্বর মন্দিরে যদি সোমবারে জল ঢালতে হয় তাহলে আপনাকে কিন্তু অনেকটা ভিড়ের মধ্যে পড়তে হতে পারে। এবং এবছর 2025 সালে প্রচণ্ড পরিমাণে ভিড় হচ্ছে। অবশ্যই একটু ফাঁকায় জল ঢালুন ও বাবাকে দর্শন করুন। ফাইনালি আমরা কিন্তু সেই তারকেশ্বর মন্দিরের 1 নম্বর গেটের সামনে কিন্তু রয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ভিআইপি লাইন, আর ওইদিকে যেটা প্রথমে আমরা দেখেছি ওটা হচ্ছে জেনারেল লাইন। তো আপনারা অবশ্যই জেনারেল লাইন দিয়ে প্রবেশ করতে পারেন, কোনো টাকা পয়সা কিছু লাগবে না। তো এটা হচ্ছে মহিলাদের প্রথম গেট, এটা ঠিক আছে? 1 নম্বর গেট এটা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রবেশ পথ, ঠিক আছে? হচ্ছে ভক্তরা কিন্তু ইতিমধ্যেই যথেষ্ট পরিমাণে এই বইটাতে কিন্তু লাইন দিচ্ছে আস্তে আস্তে। মন্দিরে কিন্তু যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে, আমরা দেখতে পাচ্ছি।
এইখানে নন্দী মহারাজের কাছে সবাই প্রার্থনা করছে। এটা হচ্ছে তারকেশ্বরের নন্দী মহারাজ, এখানেই থাকে। দেখুন তারকেশ্বর মন্দিরে কিন্তু প্রচুর গেট রয়েছে, এক একটি গেটের এক একটি কন্ডিশন রয়েছে। কোনো গেটে ভিআইপি লাইনে করে 100 টাকা নিচ্ছে কথা সত্য, কিন্তু জেনারেল লাইনে কখনোই কিন্তু টাকা নেয় না। যারা প্রচার করছেন এগুলো ভুল তথ্য দিচ্ছেন মানুষকে। জেনারেল লাইনে কখনোই 100 টাকা করে নেওয়া হয় না, তাই সবার সামর্থ্য নাও থাকতে পারে 100 টাকা করে। তাই অবশ্যই জেনারেল লাইনে দাঁড়ান এবং ধৈর্য ধরে জল ঢালুন। পাশেই রয়েছে তারকেশ্বর মহারাজের দুধ পুকুর, ঠিক আছে। এই হচ্ছে তারকেশ্বর মহারাজের দুধ পুকুর। তোমরা অবশ্যই দুধ পুকুরে স্নান করবে অবশ্যই। দুধ পুকুরের পাড়ে যে সমস্ত লাইনগুলো রয়েছে, এইগুলো হচ্ছে একটা লাইন ভিআইপি লাইন। ওদিকে সামনে দেখা যাচ্ছে ওগুলো একটা লাইন, ওইগুলোও একটা লাইন। ওইদিকেও এই লাইনটা চলে আসছে সোজা, একদম এই লাইনটা সোজা চলে আসছে। এইগুলো সব হচ্ছে ভিআইপি লাইন। আর জেনারেল লাইন আমি প্রথমেই যেটা দেখেছি ওটা হচ্ছে জেনারেল লাইন। এই তারকেশ্বর ধামে যে সমস্ত ভিডিওতে আমরা দেখেছি প্রত্যেকটা লাইনই টাকা লাগে, এটা সম্পূর্ণ ভুল। জেনারেল লাইনে কিন্তু কোনো রকম টাকা লাগে না। ভক্তরা খুব সুন্দরভাবে কিন্তু তারা জল ঢালতে পারে জেনারেল লাইনে দাঁড়িয়ে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ভিআইপি লাইন। জেনারেল লাইন থানার ঠিক ডান দিকে কেটে যাচ্ছে, আমি যেটা প্রথমেই দেখিয়েছি। তো যে সমস্ত ভিডিওতে দেখেছেন সেগুলো সম্পূর্ণ ভুল তথ্য। জেনারেল লাইনে দাঁড়িয়ে সোম হোক বা রবি হোক কোনো বাড়ি কিন্তু টাকা কিন্তু লাগে না জেনারেল লাইনে জল ঢালতে গেলে। তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে জল ঢালবেন, এটাই আমি বলবো। হর হর মহাদেব, জয় তারকেশ্বর। আর পাশেই রয়েছে দেখুন তারকেশ্বর মহারাজের দুধ পুকুর। তো আমরা জল ঢেলে কিন্তু সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছি। আমরা কিন্তু একদম ফাইনালি তারকেশ্বর জংশনের মধ্যে পৌঁছে গেছি। তো এবার আমাদের জল ঢালা হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে আমরা রওনা দেবো আমাদের গন্তব্যস্থল সাঁইথিয়ার দিকে। তো চলো আজকের মতো এই পর্যন্তই। তোমরা অবশ্যই তারকেশ্বর আসো তৃতীয় চতুর্থ সোমবারে। আমি এটাই প্রার্থনা করবো তোমাদের তারকেশ্বর যাত্রা শুভ হোক, আমি এই কামনা করি। হর হর মহাদেব কি জয়। এই সেই ভক্তদের তারকেশ্বর জংশন, যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর মিলনস্থল। এই বছরের মতো এখান থেকে আমাকে বিদায় হয়তো নিতে হচ্ছে। আবার কোনো সময় বাবা হয়তো চাইলে ঠিকই আসবো তারকেশ্বর মহারাজের কৃপায়। তোমরা কে কবে তারকেশ্বর ধাম আসছো এটা অবশ্যই কমেন্টে জানাও। আর যারা যারা এসেছিলে তারাও অবশ্যই কমেন্টে জানাও। এবং ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই হর হর তারকেশ্বর সবাই একটা কমেন্ট করবে। জয় বাবা তারকেশ্বর মহারাজ কি জয়। চলো আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।